নমস্কার। অনেকেই জানতে চেয়েছেন যে সিভিল মামলার কী কী স্টেজ আছে। দেখুন, সিভিল মামলার অনেকগুলো স্টেজ আছে এবং স্টেজগুলো খুব একটা বড় নয়। যদি স্টেজগুলো বলি তাহলে দেখবেন 1 বছরেই মামলা শেষ হয়ে যাবার কথা, কিন্তু বাস্তবে তা হয় না। যেমন প্রথম স্টেজ হচ্ছে আপনি মামলা ফাইল করলেন, প্লেন্ট, সেখানে দুখানা ডেমিতে টাইপ হবে এবং লিভ পিটিশন লাগবে, ওকালতনামা লাগবে, রেজিস্টার্ড অ্যাড্রেস অফ দ্য পার্টি লাগবে, সামান্স প্রত্যেক ডিফেন্ডেন্টের জন্য 3টে করে কপি, 2টো বেলিফের জন্য, একটা স্পিড পোস্টের জন্য সামান্স, তার সঙ্গে অ্যানেক্সার হিসেবে প্লেন্ট। তার মানে একটা পার্টির এগেনস্টে 2টো সামানের কপি হচ্ছে বেলিফ, আর একটা সামানের কপি হচ্ছে স্পিড পোস্টের জন্য, আর 2টো করে প্লেন্টের কপি লাগছে। একটা বেলিফের সঙ্গে যাবে, একটা স্পিড পোস্টে যাবে। এইটা ফাইল করার পরে তারপরে মামলার নাম্বার পাবেন। মামলার নাম্বার পাওয়ার পরে এটাকে সার্ভিস করতে হবে থ্রু বেলিফ এবং থ্রু পোস্ট। বেলিফ সঙ্গে আপনাকে কথা বলে নিতে হবে, আপনার যে লয়ার থাকবে তার মুহুরিকে বেলিফের সঙ্গে কথা বলে সেটা সার্ভিসের ব্যবস্থা করাতে হবে, এবং স্পিড পোস্টটা কোর্ট থেকে আপনাদেরকেই তুলে দেবে। আপনার মানে আপনি তুলবেন না, আপনার উকিলবাবুর মুহুরি বা উকিলবাবুর ক্লার্ক যে থাকবে সে তুলে পোস্ট করবে। এবার ধরুন যদি সমনটা ও রিসিভ করে নেয়, তাহলে রিসিভের থেকে 4 মাসের মধ্যে ওকে রিটিন স্টেটমেন্ট ফাইল করতেই হবে। 4 মাস পেরিয়ে গেলে কোর্ট যদি মনে করে লাস্ট চান্স, স্পেশাল চান্স দেবে সাবজেক্ট টু পেমেন্ট অফ কস্ট, আর যদি না মনে করে এক্সপার্টিতে ফিক্সড করে দেবে। যদি ধরুন এক্সপার্টিতে ফিক্সড হয়ে যায়, তখন ডিফেন্ডেন্ট রিটিন স্টেটমেন্ট ফাইল করে, শোকজ দেয়, কেন ডিলে হয়েছে ইত্যাদি ইত্যাদি অ্যাপ্লিকেশন করে, তাতে একটা কস্ট দিয়ে অ্যালাউ করে দেয়। সাধারণত কোনো কোর্টই এক্সপার্টির ফেভারে যায় না, যদি না ডিফেন্ডেন্টকে বারবার নোটিশ সামন পাঠানো সত্ত্বেও অ্যাপিয়ার না করে। যদি বারবার সমন যাচ্ছে, নোটিশ যাচ্ছে, অ্যাপিয়ার করছে না, তখন স্পেসিফিক্যালি কোর্ট এক্সপার্টি বোর্ডে ফেলে। এক্সপার্টি হিয়ারিং না হলে কোর্ট নিতে চায় না, এবং করাটাও উচিত নয়, কারণ এক্সপার্টিকে আবার সে ক্যান্সেল হবে, আবার নতুন করে চলবে, তাতে প্লেন্টিফেরও লস। ওই জন্য কোনো প্লেন্টিফকে আমি বলি না যে আপনি এক্সপার্টির দিকে প্রসিড কর। সবসময় বলি চেষ্টা করুন সমনটা সার্ভিস করাতে, না পারলে আলাদা কথা, যাচ্ছি, না পারলে আলাদা কথা। সুতরাং আপনাদের যেগুলো করতে হবে এইভাবে এগোতে হবে। তারপর সমনটা পেয়ে গেলে 4 মাসের মধ্যে রিটিন স্টেটমেন্ট ফাইল হবে। তারপরে হচ্ছে ফ্রেমিং ইস্যু, মানে আপনাদের দুতরফে প্লেন্টিফের লয়ার এবং ডিফেন্ডের লয়ার সাজেস্টেড ইস্যু ফাইল করবে, মানে কোন কোন পয়েন্টের ওপর বিচার হবে সেইটা একটা পয়েন্ট জট ডাউন করতে হয়, সেটাকে বলে সাজেস্টেড ইস্যু। সেটা লয়াররা দেয় দুপক্ষের। তারপরে সেই ইস্যুর ওপর বেস করে এবং ফার্দার প্লেন্ট এবং রিটিন স্টেটমেন্ট কনসিডার করে কোর্ট ফ্রেমিং অফ ইস্যু করেন, মানে ইস্যু ফ্রেম করেন কোন কোন পয়েন্টের ওপর বিচার হবে। তারপরে সাক্ষী শুরু হয়ে যায়। তার আগে ডিসকভারি অফ ডকুমেন্টস আগে হতো, এখন দরকার পড়ে না, কারণ এখন ডকুমেন্টস প্রথমেই ডিসকভার করে দেওয়া হয়। সাক্ষী শুরু হলে প্লেন্টিফ তরফে এফিডেভিট ইন চিফ লিখিত আকারে ফাইল হবে, ডিফেন্ডেন্ট ক্রস করবে, আবার ডিফেন্ডেন্ট এফিডেভিট ইন চিফ ফাইল করবে, প্লেন্টিফ ক্রস করবে। যদি দরকার পড়ে রি-এক্সামিনেশন করা যেতে পারে কোর্টের পারমিশন নিয়ে। তারপরে আর্গুমেন্ট হবে, আগে ডিফেন্ডেন্ট আর্গুমেন্ট করবে, তারপর প্লেন্টিফ আর্গুমেন্ট করবে, এইভাবে তারপরে জাজমেন্ট হবে। এই সামান্য কয়েকটা স্টেজ, 3টে না 4টে স্টেজ আছে। হওয়ার কথা 1 থেকে 1.5 বছরের মধ্যে একটা মামলা শেষ হওয়ার কথা, কিন্তু সাধারণত হয় না। অনেক রকম অ্যামেন্ডমেন্ট অ্যাপ্লিকেশন হয় বা ইন্টারিম অ্যাপ্লিকেশন হয়, সেগুলো হারলে তার এগেনস্ট হাইকোর্টে যাওয়া হয়। এইভাবে মামলাগুলো ডিলে হয়। কোন দিন অ্যাডভোকেট এলো না, কোন দিন জজ এলো না, কোন দিন অ্যাডভোকেট মারা গেছে, কোনো দিন জজ সাহেব মারা গেছে, কোনো দিন কোর্টের স্টাফ নেই, কোনো দিন ছুটি পড়ে গেল, কোনো দিন কোনো অকস্মাৎ দুর্ঘটনা ঘটলো, বা কোনো দিন ন্যাশনাল ক্যালামিটি হলো যার জন্যে কোর্টে আসতে পারা যাচ্ছে না, বিভিন্ন কারণে রেজলিউশন হয়, তাহলে আর কোর্টটা হয় না। আমাদের অফিসিয়াল ডে 365 দিনের মধ্যে মাত্র 200 দিন, কিন্তু তার মধ্যেও 50 দিন কোর্ট হয় না। তার মানে 365 দিনের মধ্যে আমাদের মানে 150 দিন খুব জোর পাওয়া যায় অ্যাক্টিভ কোর্ট হওয়ার জন্য। এর জন্য মামলা অনেক ডিলে হয়।
সেটা শুধুমাত্র লয়ারের দোষ নয়, সিস্টেমের দোষ। এই বারবার ফুল কোর্ট রেফারেন্স এগুলো হয়ে আদিকাল থেকে হয়ে আসছে। এগুলো আমরা চেষ্টা করলেও পাল্টাতে পারবো না, উপায়ও নেই। চেষ্টা অনেক করা হয়েছে কিন্তু সাকসেস হতে পারিনি। আমরা বলেছিলাম যে যদি ফুল কোর্টটা মাসে একদিন করে দেওয়া হয়, কিন্তু অনেকে আছেন সেটা মানতে চাইছেন না, যারা আমাদেরও সিনিয়র আছেন তারা মানতে চাইছেন না। সুতরাং বলে লাভ নেই, সবসময় ভালো করা সম্ভব নয়, চেষ্টা করলে উপায় নেই। ভালো করতে গিয়ে নিজেরাও খারাপ হয়ে যেতে হয়। যাই হোক, এখন আর এই ব্যাপারে কথা বলতে চাই না, এটা সম্পূর্ণ টেকনিক্যাল ব্যাপার, বারের ইস্যু। কিন্তু আমার মনে হয় যে ওয়ার্কিং ডেজটা যেহেতু আমাদের কম, আমাদের ওয়ার্কিং ক্যাপাসিটিটা বাড়ানো দরকার, ওয়ার্কিং ডেজটা বাড়ানো দরকার। এই ফুল কোর্টগুলো মাসে একদিন বা মাসে দুদিন ফিক্সড করে নেওয়া উচিত বলে আমার মনে হয়। তারপর এক একজনের এক একটা মত আছে। যাই হোক, মামলা কিন্তু বেশি স্টেজ নেই, মামলা তাড়াতাড়ি শেষ হওয়ার কথা, কিন্তু উপরিক্ত কারণগুলোর জন্য মামলা অনেক ডিলে হয়। যাক, ভালো থাকবেন, আশা করি বুঝতে পারলেন। সবাই ভালো থাকুন, নমস্কার।